হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ হচ্ছে 24শে জুন, সোমবার। এখন ঘড়িতে বাজে ঠিক 9টা, সকাল 9টা। তো এখন থেকে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখেছো, আগের ভিডিওগুলো, তোমরা অনেকেই জানো। প্রায় না 1 মাস হয়ে গেছে। মে মাসের 23 তারিখ কথা বলছি। তার আগে পর্যন্ত তোমাদের সঙ্গে তো ভিডিও আমি সব রকম শেয়ার করতাম, টুকটাক যতটুকু পারতাম। তো তারপর থেকে তোমাদের সঙ্গে কিন্তু 1 মাস হয়ে গেছে কোনো ভিডিও আমি শেয়ার করি না। তো যেটা বলছিলাম, প্রায় 1 মাস আগে আর কি 23শে মে আমার ঠাকুমা মারা গেছে। তো তোমরা অনেকেই জানো, তখন আমার বাড়ি যাওয়ারও কথা ছিল, সেরকম তোমাদের সঙ্গে পরপর ভিডিওগুলো দেওয়ার কথা ছিল, করতামও। কিন্তু সেই সময় আর কোনো ভিডিও করার মানসিকতা ছিল না, এখনও নেই। সবটাই তোমাদের সঙ্গে বলছি। তো লাস্ট ভাবছিলাম যে বাড়িতে যাওয়ার সময় ব্লগ করব, যেগুলো আগে করা হয়নি, বা বাড়িতে গিয়েও করব, কিন্তু সব কিছু কিছুই করতে পারিনি। মন মানসিকতা খুবই খারাপ হয়ে গেছিলো। কারণ সব থেকে আমার কাছের মানুষ বলতে পারো, কয়েকজন কাছের মানুষের মধ্যে ঠাকুমা অন্যতম একজন, এটা বলাই যায়। মা ঠাকুমা সব আমার কাছে একই ভালোবাসার জায়গা। কি বলবো, বিয়ের আগের কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বিয়ের আগে পর্যন্ত আমার জীবনের ভালো মন্দ যতটা যা কিছু হয়েছে, আমার মা, ঠাম্মা বা আমার কাছের 2-1 মানুষ কিন্তু সবটাই জানে। এদের কাছে আমি কতটা ছিলাম বলে বোঝাতে পারবো না। তো আমার ভালো মন্দের সাথে ওরা সবসময় ছিল, এখনও আছে। তো যেটা বলছিলাম, একটা সময়, বিয়ের আগের কথাই বলি আর একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। বিয়ের আগে কি হতো, ঠাকুমা তখন অনেকটা সুস্থও ছিল। সব কিছু ভালো মন্দ সব কিছু, মায়ের সাথে কোনো সময় যদি গণ্ডগোল হয়, রাগ হয়, বা সব রকম কিছু ঠাম্মার সঙ্গে গিয়ে শেয়ার করা, ভালো লাগা খারাপ লাগা, ঠাম্মা সব কিছু বলতো, বোঝাতো। ছোটোবেলায় ঘুরতে নিয়ে যাওয়া ঠাম্মা দাদুর সঙ্গে যেটা হয়, সেটাও অনেক করেছে, অনেক ঘুরেছি ঠাকুমার সাথে। পিসি বাড়ি যাওয়া, এই সেই ব্যাপার। মাও ভরসা করতো। তো লাস্ট 2 বছর ঠাকুমার তো লাস্ট লকডাউনের পরের থেকেই শরীরটা অনেকটাই খারাপ। তো তখন থেকে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েছিল। নার্ভেরও প্রবলেম হয়ে গেছিলো লাস্টের দিকে, অনেক রকম সমস্যার কারণে আর কি। শরীর ভালো লাগতো না। তো বিয়ের পর থেকেই সেভাবে ঠাম্মার সঙ্গে আর রেগুলার কথা হতো বলতে, আমি সবসময় জিজ্ঞাসা করতাম যে ঠাকুমা কেমন আছে, কি করছে, হয়তো কথা হতো কি করো, কি কেমন আছে, এরকম। কিন্তু সেভাবে আর সব রকম কথা বলা হতো না, এই কারণেই তার শরীরও ভালো লাগতো না, এটা তো একটা বিষয় আছে। আর আমি যেহেতু বাড়িতে খুব একটা তো যাই না, ওই জন্য সামনাসামনিও কথা হয় না, আর ফোনের মাধ্যমে টুকটাক কথা হয়। ভালো লাগাটা শেয়ার করি, কিন্তু সব রকম কথা তখন খারাপ লাগা, অনেক সময় অনেক জিনিস, অনেক কিছু ভালো না লাগলেও সেগুলো আমি ঠাম্মাকে বলতাম না। এই কারণেই কি, সে আমার ভালো লাগাটা সব কিছু জানলে কিন্তু সে খুশি হবে, কিন্তু যদি খারাপ লাগা বা কোনো কিছু মনে ভালো লাগছে না, সেটা যদি শেয়ার করি, কি হবে, সে কিন্তু টেনশান করবে। কিন্তু টেনশান করে তো সে কিছু করতেও পারবে না, যেহেতু দূরে থাকে। বাড়িতে বসে টেনশান করবে, আরও মন খারাপ লাগবে। ওই জন্য সেভাবে কোনো খারাপ লাগা বা কিছু সেরকম আমি ঠাম্মার সঙ্গে আর লাস্টের 2 বছর আর শেয়ার করতাম না। আমি বিয়ের পরের কথা বলছি। আর ভালো লাগা সব কিছু, ভালো মন্দ সব কিছু শেয়ার করতাম, গল্প করতাম টুকটাক, ফোনে তো দেখতাম, এই আর কি। তো বিশেষ করে খারাপ লাগছে, ঠাম্মা লাস্ট আমাকে দেখতে চেয়েছিল খুব পরিমাণে, বলতো কবে আসবি কবে আসবি। তো লাস্ট যেবার বাড়ি থেকে ঘুরে এসেছিলাম বলে, তখনই ওনার মনের মধ্যে একটা শরীর অসুস্থ, যেহেতু মনের মধ্যে সবসময় ঘটতো যে তুই আমাকে আর দেখতে পাবি না, পরের বার আসলে আর দেখতে পাবি না। তো এই জিনিসটা ভেবেই খারাপ লাগছে যে সত্যি সত্যি সেই কথাটা কি ঠিক হয়ে গেল, যে আর আমি কি দেখতে পেলাম না। যাই হোক, ঠাকুমার সেই মুখটা আমার সবসময় মনে থাকবে। আমি কি বলবো, মুখ, কথাবার্তা সব কিছু সবটাই করবে। লাস্ট 2 বছর যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, আমি দূরে চলে এসেছি, তো আমার বোনের সঙ্গেও কিন্তু ততটাই আর কি আমার ঠাকুমা মিশে ছিল। বাড়িতে শুনতাম সব কিছু, আমার বোন অমৃতার কাছে শুনতাম। আমার সঙ্গে যতটা যেভাবে খাওয়া দাওয়া সব ব্যাপারে যতটা হয়ে থাকতো, শোনা, কোথায় আমি আসবো যাবো সব কিছু জানতো সে, কখন খাচ্ছি বেরোচ্ছি, সেটা কিন্তু আমার বোনের সঙ্গেও করতো। তো সেটাই আর কি ভাবছিলাম যে আমার জায়গাটা আমার বোনের সঙ্গে সেই ইয়েটা হচ্ছে ঠাকুমার।
তো বেশ ভালোই লাগতো, অনেকটা দেখে রাখতো। চোখের দেখা, ঠাকুমা লাস্টে আর কিছু করতে পারতো না কাজবাজ, কিন্তু চোখের দেখাটাও কিন্তু অনেক আমার সময় প্রচুর করেছে, খাওয়ানো দাওয়ানো, অনেক সময় খাইয়ে দিয়েছে। কলেজ যাওয়ার সময় ব্যস্ত ব্যস্ত মা রান্না করছে, হয়তো ঠাম্মা খাইয়েও দিয়েছে, আমি ড্রেস পরছি, এরকমও হয়েছে। তো মানে প্রচুর স্মৃতি, এগুলো বলে বোঝানো যাবে না। কিন্তু লাস্ট 2-3 বছর ঠাকুমা সেভাবে কিছু করতে পারতো না, কিন্তু সামনে থাকা, দেখা, কথা বলা, এটাও তো অনেকটা ব্যাপার, যেটা আমার বোনের সঙ্গেও করেছে, আমার সঙ্গেও করেছে, যখন আমার বিয়ে হয়নি সেই সময় করেছে। তো এই আর কি, তোমাদের সঙ্গে না শেয়ার করে আর পারলাম না। তো এরপরের থেকে আর হয়তো এইভাবে তোমাদের সঙ্গে সব ডিটেলস বলা আর হবে না, কারণ সবসময় যদি একটা জিনিস নিয়ে বলতে থাকি তাহলে তোমাদের মানে আমার মানে সেটা বলতে গেলে সেটা ভাবনায় চলে আসবে, তো সেটাও ভালো লাগবে না একভাবে। তো এই আর কি, তো মাঝে মাঝে তো হয়তো মনে পড়ে যাবে, কিছু তো শেয়ার করা হয়েও যাবে, সেটা পরের কথা। কিন্তু তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করলাম, করে হয়তো একটু ভালো লাগলো। কিন্তু সেই সময়টা আমি যেতে পারিনি তোমাদের সঙ্গে, তো সেটা আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা রাখতে চাইনি, কারণ ভিডিওতে আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম। তো ইমোশনাল ভিডিও রাখবো, সেটাকে এবার কেমনভাবে নেবে কাউকে দেখানোর তো প্রয়োজন নেই। আমার ওটা মনে হয়েছে যার ইমোশনাল তার কাছেই থাকা ভালো, ওই জন্য ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি। আর এটাই বলার বিষয় যে মানে মনের পরিস্থিতি মানে একদমই খারাপ হয়ে গেছিলো, ভাবতে পারিনি, বয়স হয়েছে, অসুস্থ, সবই ঠিক আছে, কিন্তু এতটা তাড়াতাড়ি মানে চলে যাবে এটা আমার আশা ছিল না। আমি দূরে থাকি সবসময়, জানি যে বাড়িতে সবাই ভালো থাকলে ভালো থাকবো, আমি যেতে পারি বা না পারি, কিন্তু যখনই এই কথাটা শুনেছি হঠাৎ করে আমি মানে খুবই আর কি মন থেকে ভেঙে পড়েছি। এখন আমার মন সত্যি কথা ভালো না, বাড়ি থেকে ঘুরে এসেছি, সেভাবে কোনো ভিডিও আমি করিনি ওখানে গিয়েও। তারপরেও আমার কাজ কর্ম সব কিছু করতেই হবে, কোনো কিছু তো বসে থাকবে না, থেমে থাকবে না, সবারই চলতে হবে, ছোট ছেলে আছে, সব কিছু নিয়েই চলতে হবে। তো কি করব, এখানে এসেও আমি সেভাবে ভ্লগ করিনি, সত্যি কথা বলতে ভালো লাগছে না করতে, কোনো মানে মনই চাইছে না যে ভিডিও করি, মানে কোথার থেকে কী সব হারিয়ে গেল, মানে যেন মনে হচ্ছে যেন জীবনে একটা তাল কেটে যাওয়ার মতো, হঠাৎ করে একটা মানে সব কিছুর মধ্যে অনেক সময় অনেক কিছু হয়, অনেক ঝামেলা, অনেক কিছুর মধ্যেও কিন্তু কষ্টের মধ্যে সব কিছু করে যাচ্ছিলাম, যে ঠিক আছে কোনো ব্যাপার নেই, মন ঠিক থাকলে কিন্তু সব ঠিক, কিন্তু এই মুহূর্তে মন মানসিকতার জন্য কিন্তু সব কিছু মানে একটা মানে অগোছালো লাগছে হঠাৎ করে, সব কিছু মানে একটু গুছিয়ে নিয়েছিলাম ছেলে সব কিছু নিয়ে, কিন্তু তারপরে হঠাৎ করে মন মানসিকতাটা অনেকটা খারাপ হয়ে যাতে সব কিছু আবার একটু এলোমেলোই হয়ে গেছে। আবার হয়তো আস্তে আস্তে গুছিয়ে নেব, সময়ের সঙ্গে সঙ্গে সবাই আবার ঠিক হয়ে যায়, সব কিছু ঠিক হয়ে যায় সেটাও জানি, কিন্তু মানে আমি যতবারই ভাবছি যে আমি এইসব ভাববো না বা কিছু, মানে ভাববো না বলতে মনে তো সবসময় এসেই যাবে আর থাকবেও, আমি চাই থাকুক, এটাই স্বাভাবিক, কিন্তু মানে কাজকর্মের ক্ষেত্রে যত ভাবছি যে ভাববো না এইসব জিনিস একটু মাথার থেকে সরিয়ে নিয়ে সব কিছু নর্মাল করি, কিন্তু তত যেন বেশি বেশি করে মনে পড়ছে, বারবার করে মানে মনে পড়ছে আগের সব জিনিস, আগের সব কথা। কিন্তু সবসময় ভাবলে কি হয়, মানে কাজ করা সব কিছু একটু সমস্যা হয়ে যায়, যেহেতু আমি একা ছেলে নিয়ে থাকি, তোমার দাদা হয়তো ডিউটিতে চলে যায়, সব কিছু করতে মন একটু ঠিকঠাক না থাকলে কিন্তু ভালো লাগে না। তো এটাই আর কি, ঠাকুমা চেয়েছিল যে আমি ভালো থাকি, খুশি থাকি, এটাই নিশ্চয়ই তার চাওয়া ছিল সবসময়, এটাই জানি। তো এতদিন তো আমি ভিডিও করিনি, ভিডিও করলে তার মধ্যে একটু নিজেকে ইনভলভ রাখলে হয়তো ভালো লাগবে, ওই জন্য আর কি ভাবছি যে আস্তে আস্তে তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব। আমার খারাপ লাগাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না সেভাবে, কিন্তু ভালো লাগাটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে কি বলবো, আমি আমি প্রফেশনাল না বলে কিন্তু আমি সবসময় ভিডিও করতে পারিনি, হয়তো অনেক প্রফেশনাল যারা থাকে তারা ভিডিও সবসময় করে, কিন্তু আমি সেভাবে পারিনি, আমার ইচ্ছাও করেনি। তারপরে ভাবলাম এখন থেকে তোমাদের সঙ্গে আবারও টুকটাক শেয়ার করে, যাতে আমার মন মানসিকতাটা একটু ভালো থাকে, ভালো লাগে, একা থাকি এইসবের মধ্যে থাকলে একটু নিজেকে ভুলে মানে অন্য কিছু করে ভুলে থাকা যায়, এটাই আর কি বিষয়। আর বিশেষ করে ভিডিও করা এটাই যে নিজের যতটা ভালো লাগবে, নিজের আমাকে যারা ভালোবাসে, আমার কাছের মানুষরা ভিডিওর মাধ্যমে দেখলে তাদেরও কিন্তু ভালো লাগবে। তো এই আর কি, সব কিছু ভেবে ভাবছি আবারও তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। ভুলে তো যেতে পারবো না, ভুলে যাওয়া সম্ভব না, যেতে চাইও না, কিন্তু এই আর কি সব কিছু কাজের মধ্যে আবার নিজেকে ব্যস্ত রাখতে চাই, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো সেটাই আর কি, 1 মাস পরে তোমাদের সঙ্গে আবার একটু শেয়ার করছি। মানে কি বলবো, মানে কাছের মানুষ যে কয়জন ছিল আমার, তার মধ্যে মানে অন্যতম, আমাকে যারা চেনে তারা এরা মানে তারা বুঝবে
আমি কি বলতে চাইছি হয়তো বলে তোমাদের সঙ্গে ফোনের মাধ্যমে বোঝাতে পারছি না, কিন্তু খুবই ভালোবাসি আমি। এখনও আমি চাই যে আমাদের মানে সে যেন ওখানে গিয়ে ভালো থাকে, উপরে গিয়ে আমাদের যেন আশীর্বাদ করে, আমরা যেন ভালো থাকি। সবসময় সেটাই চেয়েছে, এখনও সেটাই আশীর্বাদ চাই তার কাছ থেকে। তো এই আর কি। ঠাকুমা দাদু আমার কাছে একটা অন্যরকম জায়গায় ছিল। দাদু তো অনেক দিন আগেই, দাদু 2018-তে মারা গেছে। তো প্রায় ঠাম্মা এসে 2024-এ হলো। ভাবতে পারিনি সত্যি কথা বলতে, কিন্তু কিছু করার নেই, হয়তো কপালে ছিল, বুঝতে পারিনি এত তাড়াতাড়ি হয়ে যাবে, যেটাই হোক। তো কি বলবো, এরপরের থেকে তোমাদের সঙ্গে আবারও ব্লগ শেয়ার করব। তোমার দাদা ভাই ডিউটিতে চলে গেছে, ডিউটি বলতে রিসেন্ট 1 সপ্তাহ একটা ট্রেনিং চলছে, ওই জন্য একটু আগে আগে বেরিয়েছে। প্রায় 8:30-টার দিকেই বেরিয়ে গেছে। রান্নাবান্না করে দিয়েছি, সকাল 6টায় উঠেছি, সব কিছু কাজকর্ম সেরে বসে আছি। সোনাকে একবার খাইয়ে দিয়েছি, সোনা ঘুমিয়েও আছে এখন, আবার ঘুম থেকে উঠলে খাবো। এখন আমি খাইনি, খাবো। তো এই আর কি, ভিডিও করলে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করলে একটু হয়তো মন মানসিকতা মানে পরিবর্তন হবে বা আগের মতো হবে, ওই জন্য আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটাই আর কি বলার বিষয়, আবারও করব তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করব। এটাই আর কি বলার বিষয়। মানে কি বলবো বুঝতে পারছি না, খুবই একটা শূন্য হয়ে গেল জায়গাটা, কোনো দিন আর হয়তো ফিরে পাবো না। সব কিছু নিয়ে, সব কিছুর সাথে নিয়ে আবার এগিয়ে চলতে হবে, সেই শক্তিটা যেন পাই, এটাই আর কি চাই। সব কিছু যেন ঠিক হয়ে যায়। তো আবার তোমাদের সঙ্গে পরে দেখা করছি।